জাকাত তহবিল এবং ইসলামী ফাইন্যান্স দুইটি আলাদা এবং পৃথক প্রশাসনিক বিভাগ এইভাবে পরিচালনা হয়ে আসছে। জাকাতের অর্থ কেবল আমরা শরিয়া ভিত্তিক শরিয়া বোর্ডের অনুমোদনের ভিত্তিতে আমরা কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি। দ্বিতীয়ত, আইনি আমাদের বৈধতা, সেটা হলো মাসুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে এমআরএ, যেটাকে আমরা বলি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে নিবন্ধিত, যার নিবন্ধন নাম্বার 20-21-00-1483। তাদের নিয়ম মেনেই মাসুল ফাউন্ডেশন আলাদাভাবে আলাদা পরিচালনায় আলাদা প্রশাসনিক ব্যবস্থায় পরিচালনা করে আসছে। অথচ এই সংবাদে বলা হয়েছে যে আমরা এটা একই সাথে পরিচালনা করে আসছি এবং এটা আমাদেরকে প্রশ্নবিদ্ধ এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচারণা চালানো হচ্ছে। দ্বিতীয়ত, মাসুল ফাউন্ডেশনের সুনামহানি, সেটা হলো যে মাসুল ফাউন্ডেশন সরকারি এবং নিবন্ধিত অডিট কোম্পানি থেকে অডিট করানো হয়। এই ধরনের অসভ্য সংবাদ এবং দাতা এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা করার জন্য আমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই অভিযোগের ভিত্তিতে আমাদের আনুষ্ঠানিক ব্যাখ্যাগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রথম যে অভিযোগটা ছিল আমাদের বিরুদ্ধে, সেটা ছিল হলো আমরা গাজায় এবং সুদানে কাজ করছি, কিভাবে করছি এবং এটার টাকাটা আমরা কিভাবে পাঠাচ্ছি। আমরা মাসুল ফাউন্ডেশন থেকে পরিষ্কার এবং সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ সরকারের যে সমস্ত অথরিটিগুলো আছে টাকা পাঠানোর ক্ষেত্রে, তাদের কাছে আমরা সম্মতি নিয়েছি এবং সম্মতিক্রমে এবং একাধিকবার আমরা তাদেরকে চিঠি দিয়েছি। যেমন আমি যদি বলি বাংলাদেশ ব্যাংক, আমি যদি বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ যে সকল প্রতিষ্ঠান এই সমস্ত এগুলো অনুমোদন দেয় বা তাদের সাথে পরামর্শ করে আমরা বাংলাদেশ সরকারের আইন মেনে আমরা কাজটা পরিচালনা করছি, যার একাধিক ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা তাদেরকে চিঠি দিয়েছি একাধিকবার, তাদের কাছে পরামর্শ চেয়েছি কিভাবে নেব। এমনকি বাংলাদেশে আমাদের যে ফিলিস্তিন যে এম্বাসি আছে, সেই এম্বাসির মাধ্যমে আমরা টাকাগুলো পাঠিয়েছি, মানি রিসিপ্টটা পর্যন্ত আমাদের কাছে আছে। দ্বিতীয়ত, এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের যে ব্যাখ্যাটা, সেটা হলো যে ওনারা বলেছে যে বাংলাদেশে ব্যাংকের অনুমতি নেওয়া হয়নি বলে আমাদেরকে সে ভাবমূর্তিটা ওনারা নষ্ট করেছে। কিন্তু আসলে আমরা এটা প্রত্যাখ্যান করছি সম্পূর্ণরূপে, কারণ এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট একটি সাংবাদিকতাদের মন গড়া। দ্বিতীয়ত বলতে চাই, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ, আমরা বাংলাদেশ ব্যাংক, আমরা যেটা বলেছি বাংলাদেশ ব্যাংকে একাধিকবার আমরা চিঠি দিয়েছি। শুধু তাই না, বাংলাদেশ ব্যাংক সহ যে সমস্ত আর্থিক করে এদেরকে আমরা একাধিকবার চিঠি দিয়েছি এবং তাদেরকে শুধু চিঠি দেওয়ার জন্য অনুমতি নেয়নি, পাশাপাশি তাদেরকে আমাদের এই কার্যক্রম মিশরে এবং গাজায় দেখার জন্য, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি যে আসেন আমাদের সাথে, আমাদের কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করছি সেগুলো আপনারা মিশরে গিয়ে দেখে আসবেন, গাজায় গিয়ে দেখে আসবেন মাসুল ফাউন্ডেশন কার্যক্রম করছে কিনা। এরপরও আমাদের নামে এই মিথ্যা বানোয়ার সংবাদটি পরিবেশন করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের মাধ্যমে আমি আবার বলতে চাই, আপনারা কেউ যদি আমাদের এই মিশর এবং সুদানে কিংবা গাজাতে যে কার্যক্রম করতেছি, যদি আপনারা কেউ নিজ চোখে গিয়ে দেখে আসতে চান, ওয়েলকাম। আমরা আপনাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে আসবো যে মাসুল ফাউন্ডেশন আসলে কাজ করতেছে কিনা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আমরা চিঠি দিয়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেসব, বিশেষ করে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি, অবগত করেছি আমরা এই কাজটা করতে যাচ্ছি এবং আপনাদের মতামতটা আমরা চাচ্ছি। তার সেই প্রেক্ষিতে আমরা কাজগুলো করেছি। বাংলাদেশ গভর্নমেন্টের বৈধ চ্যানেলে আমরা কাজগুলো করেছি। একটা মানুষ যেভাবে গেলে যতটুকু বাংলাদেশ থেকে পাসপোর্টে করে ডলার নিয়ে যেতে পারে, ততটুকু নিয়েই আমরা সে অনুযায়ী কাজটা করেছি। এবং কিন্তু সেই ওই ডেইলি সান পত্রিকা আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং আমাদের কাছে না জিজ্ঞেস করেই আমাদের এই সংবাদটা তারা পরিবেশন করেছে। তৃতীয়ত হলো বাংলাদেশে যে ফিলিস্তিনি যে এম্বাসি দূতাবাস আছে, দূতাবাসের মাধ্যমে আমরা টাকা পাঠিয়েছি, তাদের কাছে আমাদের টাকা দিয়েছি এবং মানি রিসিট কপি আমাদের কাছে আছে। আপনারা চাইলে আমরা সেটা দেখাবো ইনশাআল্লাহ। অভিযোগ নাম্বার 2,
প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবারতন্ত্র বলা হয়েছে, তারা আমরা নাকি মাস্তুল ফাউন্ডেশন পরিবারতন্ত্র ভিত্তিক পরিচালনা করে, তার মানে পরিবার সবাই মিলে আসলে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে যখন কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে এনজিও ব্যুরো কিংবা সোশ্যাল ফেয়ার থেকে যখন নিবন্ধন নেওয়া হয়, তারা এটাকে যাচাই বাছাই করে বাংলাদেশ সরকার আমাদের ওই প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়। ওইখানে কোনো পরিবারতন্ত্র কিংবা যদি কিছু থাকে, সেটা তারা কাটছাট করে যতটুকু কে কে থাকতে পারবে, কিভাবে থাকতে পারবে, তাদের নিয়ম এবং নীতিমালা আছে। সেই নিয়ম এবং নীতিমালা মেলেই মাস্তুল ফাউন্ডেশন সেই নিবন্ধিত প্রতিষ্ঠান এখন। এবং সর্বশেষ আমরা বাংলাদেশ সরকারের এনজিও ব্যুরো থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান। এই নিবন্ধিত প্রতিষ্ঠান যেহেতু আমার প্রতিষ্ঠানের নিবন্ধন পেয়েছি, অতএব বাংলাদেশ সরকার আমাদেরকে এমনি এমনি দেয়নি। যেহেতু পরিবারতন্ত্র হোক যেটা হোক, আমাদেরকে যেভাবে বাংলাদেশের সরকারের ওই প্রতিষ্ঠানগুলো তাদের নিয়মের মধ্যে থেকে যতটুকু করা যায় ততটুকু থেকেই আমাদেরকে নিবন্ধন দিয়েছে। অতএব তারা আমরা এই মিথ্যা বানোয়ারটা, এই বানোয়ার সংবাদের আমরা ভিত্তিহীন এবং আমরা সম্পূর্ণ এই নিউজটাকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এটা বিপরীতে আমাদের যে ব্যাখ্যা সেটা হলো যে, আমরা যেটা আমি বললাম, আমরা জয়েন্ট স্টক থেকে আমরা রেজিস্টার প্রাপ্ত। জয়েন্ট স্টক যখন এরা ভেরিফাইড হয়, যখন তারা লাইসেন্স দেয়, তারা কিন্তু দেখে শুনেই দেয় এর মধ্যে পরিবারে কোনো লোক বা একভাবে হচ্ছে কিনা। অতএব এরা বলার অপেক্ষা রাখেন আমরা লাইসেন্স পেয়েছি, অতএব বাংলাদেশ গভর্নমেন্টের নিয়মে অনুযায়ী আমরা যেভাবে আজ চলতেছি সেভাবে আমরা চালাচ্ছি। জয়েন্ট স্টক থেকে হোক, এনজিও গ্রুপ থেকে হোক, সর্বশেষ আমরা এনবিআর থেকে সনদ প্রাপ্ত। এনবিআর মানে হলো, এনবিআর থেকে আমরা হলো ট্যাক্স রিবেটেরও আমরা আওতায় এসেছি। আমাদেরকে যারা অনুদান দিচ্ছে, তারা মাস্টারকে যারা অনুদান দিচ্ছে, তারা কিন্তু ট্যাক্স রিবিট পাবে, তাদেরকে ওই টাকা কোনো ট্যাক্স দিতে হয় না। এটাও কিন্তু আমরা পেয়েছি। যদি পরিবারতন্ত্র হইতো তাহলে কিন্তু আমরা এটা পেতাম না। সুতরাং এই খবরটা তারা এবং মিথ্যা এবং বানোয়ার ভাবে তাদের কাল্পনিক ভাবে তারা লিখেছেন। আমাদের এখানে স্বচ্ছতা, জয়েন্ট স্টকে আমরা আমাদের নিবন্ধিত পূর্ণাঙ্গ তালিকা এবং পরিবারের অন্য কেউ আছে কিনা সেটা দেখে চূড়ান্ত বাছাই করে যেহেতু করেছে, অতএব আমরা এই সংবাদ থেকে আমরা প্রত্যাখ্যান করছি। এবং আরেকটা ওনারা বলেছেন, আমাদের বোর্ডের ট্রাস্টি বোর্ডের বর্তমানে তাদের অবস্থান এবং ঠিকানা, এটা নিয়েও তারা আমাদেরকে প্রশ্ন করেছে এবং অপপ্রচার করেছেন। আমরা যে কোনো জালিয়াতির ক্ষেত্রে ব্যক্তিদের অবস্থান এবং পরিচয় গোপন রাখা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু টোটালটাই সম্পূর্ণ বিপরীত। আমরা কিন্তু আমাদের কে বোর্ডে কয়জন আছে, তাদের ঠিকানা, মোবাইল নাম্বার, সমস্ত কিছু আমাদের প্রচার করা আছে এবং আপনারা চাইলে আমরা যে কোনো সময় দিতে বাধ্য থাকবে, আমাদের যোগাযোগ আমরা দিয়ে দেবো এগুলো। কিন্তু আমাদের এগুলো কোনো গোপন নেই, সবকিছু দেওয়া আছে। তারপর তারা বলতেছে যে এখানে আসল কিছু নেই, তারা পরিবারতন্ত্র ভিত্তিক। আসলে টোটাল সংবাদটাই হলো কাল্পনিক ভাবে তারা তৈরি করেছেন। উপলব্ধতা, আমাদের পরিচালনা পর্ষদে প্রত্যেকে বর্তমান ঠিকানা এবং যোগাযোগের তথ্য দপ্তরি নথিতে আমাদের সংরক্ষিত আছে। যাচাই যোগ্যতা, বোর্ডের বর্তমান সদস্যরা কে কোথায়, দেশে বা বিদেশে কে কোথায় আছে এবং তাদের দাপ্তরিক কার্যক্রমের ঠিকানা যে কোনো সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা সরবরাহ করবো ইনশাল্লাহ। এই তথ্যের উপযুক্ততা প্রমাণ করে এখানে কোনো কিছু লুকানোর চেষ্টা আমি করি নাই। আমাদের তো কোনো তথ্য আমরা লুকাইনি, আমাদের সমস্ত কিছু তথ্য ওপেন। বলা হয়েছে ফোন নাম্বার সংক্রান্ত ভুল ধারণা স্পষ্টীকরণ, তারা বলছে ফোন নাম্বারটাও ভুয়া। আমাদের এখানে একাধিক ফোন নাম্বার বলে তারা বলেছে আমরা জালিয়াতি করি। আমাদের যেহেতু মাস্তুল ফাউন্ডেশনের চ্যারিটি প্রতিষ্ঠান, আমাদের বাংলাদেশের মানুষের জাকাত এবং সাদাকা পরিচালিত, সুতরাং আমরা আমাদের এবং বাংলাদেশের বাইরে যেহেতু আমাদের ডোনেশন পাঠাইতে হয়, ডোনেশন আসছে, সেহেতু আমরা বাংলাদেশের সিম ক্রয় নীতিমালা মেনেই আমরা কিন্তু সিম গুলো ক্রয় করছি এবং বাংলাদেশের যে নিয়ম করা সেটা মেনেই করা হয়েছে, নাহলে আমাদেরকে সিম দিত না, আপনারা সেটা ভালোভাবে জানেন। তা সেটা নিয়ে তারা প্রশ্ন করা হয়েছে, অহেতুক প্রশ্ন। আসলে আমাদেরকে জাস্ট হলো কি বলে, মানুষের কাছে বা দেশবাসীর কাছে হেয় করার জন্য। পেশাগত প্রয়োজন, প্রতিষ্ঠানের কাজের এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা আমি বললাম, ভিন্ন ভিন্ন সিম কার্ড আমরা ব্যবহার করি সাধারণ দাপ্তরিক কাজ পরিচালনা করার জন্য। পরিচয় নিশ্চিত করেন, জাতীয় প্রতিটি নাম্বার জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে নিবন্ধিত আমাদের করা এবং তা প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহার হয়, তা কোনোভাবে জালিয়াতি কিংবা ফ্রড করার জন্য আমরা ব্যবহার করি না। এখানে আমরা বোর্ড মেম্বারের তালিকা এবং আমাদের আরজিএস, আমরা যে আরজিএস থেকে যে আমরা জয়েন্ট স্টক থেকে যে আমরা যে নিবন্ধন পেয়েছি তার কাগজ সবকিছু আমাদের এখানে দেয়া আছে, আমরা চাইলে দেখতে পারবো। 3 নম্বর অভিযোগ, সবচেয়ে বিষয়টা বলা হয়েছে এখানে নৈতিক স্ববিরোধী কাজ করেছে। একদিকে আমরা বলছে সাধারণ মানুষের কাছ থেকে জাকাত নিচ্ছি, আর একদিকে বলছে যে আমরা এটা নিয়ে নাকি
মাইক্রো ক্রেডিট কার্যক্রম চালাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের শুরুতে বলেছি, এখনো বলছি, আমাদের এই এমআরএ থেকে লাইসেন্স প্রাপ্ত একটি প্রতিষ্ঠান, যেটা মাস্তুল থেকে টোটাল সম্পূর্ণ আলাদা প্রতিষ্ঠান। মাস্তুল একদিকে, আমাদের মাইক্রোক্রেডিট যেটা কার্যক্রম যেটা পরিচালনা করে সে টোটালি আলাদা। এদের এদের কার্যক্রম, এদের বোর্ড মেম্বার, এদের রেজুলেশন, নিয়ম কানুন, প্রশাসনিক কাঠামো, স্থাপনা সমস্ত কিছু আলাদা, ম্যান পাওয়ার সমস্ত কিছু আলাদা। এর সাথে এদের কোনো রকমের যোগাযোগ নেই, সম্পৃক্ততা নেই। এখানে বলা হয়েছে যে আমরা মাস্তুল ফাউন্ডেশন এই কার্যক্রমটা করি জাকাতের টাকা, আমরা মাইক্রো ক্রেডিট, এই টোটালে একদম একটা রং এবং ভুল এবং বানোয়ার ভিত্তিহীন একটা কথা ওনাদের রিপোর্টে নিয়ে আসছে। আমি বলি, মাস্তুল ফাউন্ডেশন, আমি আগে শুরুতে বলেছি, এখনো বলেছি, এমআরএফ থেকে আমরা নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান, যার নিবন্ধন নাম্বার আমি আপনাদের বলেছি, আবারও বলছি, 20-21-00-1483। এই নাম্বারে আমাদের মাস্তুল ফাউন্ডেশন আলাদাভাবে নিবন্ধিত এমআরএফ থেকে। এবং এখানে আমরা শুধু মাইক্রো ক্রেডিট, আমরা একটা সোশ্যাল ইসলামী ফাইন্যান্স করতেছি, যাতে করে আমরা পাশাপাশি মানুষকে সোশ্যাল ফাইন্যান্স ইনভেস্ট আমরা করতেছি, যাতে করে মানুষ এটা দিয়ে উপকৃত হয়। জাস্ট কর্জে হাসানা হিসেবে আমরা মানুষকে টাকা দিচ্ছি, তার ধার হিসেবে, কর্জে হাসানা হিসেবে সে যখন উপকার পাচ্ছে তার থেকে বেশি নেওয়া হচ্ছে। এটা আমার মাইক্রো ফিন্যান্স, ইসলামী মাইক্রো ফিন্যান্স আমরা করতেছি এটা। এবং এই সিস্টেমটা টোটালি আমাদের কার্যক্রম সব ব্যাংক থেকে ব্যাংক হিসাব পর্যন্ত আলাদা। ব্যাংক হিসাব, মাস্তুলের ব্যাংক হিসাব একদিকে, আমাদের যে আমরা যে ঋণ কার্যক্রম করতেছি সেটা কার্যক্রম আলাদা, টোটালি আলাদা। এর ব্যাংক হিসাব, আপনারা ব্যাংক হিসাব, আমাদের যদি ব্যাংক হিসাব দেখেন, আমরা দেখাইতে পারবো সেই ক্ষেত্রে টোটাল কার্যক্রমটা, আমাদের হিসাব নিকাশ, সমস্ত কিছু, লোক বল সব আলাদা, এর সাথে এর কোনো সংযোগ নেই, কোনো যোগাযোগ নেই। আমরা শুধু বলতে চাচ্ছি, আমরা জাকাতে অর্থ দিয়ে ক্ষুদ্র ঋণ পরিচালনা চরম একটা মিথ্যাচার। মাস্তুল ফাউন্ডেশন, জাকাত তহবিল এবং ইসলামী ফাইন্যান্স কার্যক্রম দুটি সম্পূর্ণ প্রশাসনিক এবং অবকাঠামোভাবে আলাদাভাবে পরিচালিত হচ্ছে। জাকাতের অর্থ কেবল শরিয়ার কমপ্লেন, শরিয়া ভিত্তিক, শরিয়া আইন মেনেই আমরা খরচ করতেছি। যেখানে শরিয়া পারমিট করে না সেখানে আমরা জাকাতের টাকা খরচ করি না। আল্লাহ তাআলা কোরআনে আর সূরা তওবা 60 নম্বর আয়াতে 8টা খাদের কথা বলা হয়েছে। আপনি 8টা খাদে জাকাত ব্যবহার করতে পারবেন। আমরা ঠিক 8টা খাদে জাকাত ব্যবহার করি, এর বাইরে একটা টাকা খরচ করা হয় না। হ্যাঁ, সাদাকার টাকাটা এর বাইরেও আমরা বাইরেও বিভিন্ন কাজে ব্যবহার করা, কিন্তু জাকাতের টাকা আল্লাহ বলছে কোরআনে 8টা খাতে আমরা ব্যবহার করি, নির্দিষ্ট খাতে ব্যবহার করা হয়। এবং আমরা 100% ট্রুলি বলতেছি, 100% শরিয়ার কমপ্লেন্স মেনে, যেখানে শরিয়া বলে হ্যাঁ এটা দেওয়ার উপযুক্ত, তখনই আমরা এই টাকাটা খরচ করছি। এবং আমাদের বৈশিষ্ট্য বলছি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা পর্যন্ত আলাদা। আমাদের এই লাইসেন্স, এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম যদি আমাদের বৈধতা আছে, কারণ আমরা বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অধীনে এমআরএফ থেকে আমাদের লাইসেন্স প্রাপ্ত, সেই লাইসেন্স থেকে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি। সুতরাং ওনারা এটা যেটা বলেছে সেটা আমরা ওই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যাচার। এবং আমরা এই সংবাদটার সম্পূর্ণরূপে প্রতিবাদ জানাচ্ছি। আমরা একটা প্রমাণ দিচ্ছি, সেটা হলো যে আমাদের কাছে এমআরএ লাইসেন্স আছে। আপনারা চাইলে দেখতে পারেন, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে যে এমআরএ পরিচালিত, সে লাইসেন্স আছে এমআরএ থেকে। এবং আমাদের আরেকটা আমাদের এমআরএ থেকে প্রতি বছর কিন্তু অডিট হয়, সেখানে কিন্তু আলাদা হিসাব নিকাশ, সবকিছু আলাদা। আমরা ওইখানে অডিট জমা দিচ্ছি। এবং আমরা সর্বশেষ, আমাদের এখন মাদার অর্গানাইজেশন এনজিও ব্যুরো, আমরা কিন্তু এনজিও ব্যুরোতে প্রতি বছর আমরা লাইসেন্স প্রাপ্ত হওয়ার পথে প্রতি বছর আমাদের অডিট রিপোর্ট সহ সকল ধরনের ডকুমেন্টস আমরা এনজিও ব্যুরোতে জমা দিচ্ছি, প্রেরণ করতেছি। এমআরএফ থেকে আমরা যে নিয়ম নীতিমালা আছে, সেই নিয়ম নীতিমালা মেনেই আমরা ক্ষুদ্র ঋণটা পরিচালনা করে আসছি। এবং ওইখান থেকে যে সার্ভিস চার্জটা হচ্ছে, সেটা থেকে আমাদের এই ক্ষুদ্র ঋণের প্রশাসনিক কাঠামোগত যে সমস্ত এক্সপেন্ডিচার আছে সেগুলো আমরা ব্যয় করছি। অডিট রিপোর্টের মাধ্যমে আমাদের সত্যতা যাচাই। আমি এখানে বলতে চাই, অডিটে বলতেছি একটা প্রতিষ্ঠানের মেরুদণ্ড অডিট। প্রতি বছর আমাদের স্বনামধন্য এবং নিরপেক্ষ অডিট ফার্ম দ্বারা আমাদের প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হয়। আমাদের গত বছর লাস্ট ইয়ারের অডিট তার স্পষ্ট প্রমাণ।
চ্যারিটি বা জাকাত ফান্ড বা মাইক্রো ফাইন্যান্স ফান্ড দুটি ভিন্ন উদ্দেশ্যে করা। আমি বারবার আবার বলি, চ্যারিটি কার্যক্রম এবং আমাদের ক্ষুদ্র ঋণ, মাইক্রো ফাইন্যান্স এবং ইসলামী মাইক্রো ফাইন্যান্স দুইটা আলাদা ভিন্ন উদ্দেশ্যে করা। একটা হলো চ্যারিটির মাধ্যমে জাকাত দিয়ে মানুষকে স্বাবলম্বী করা, দ্বিতীয়ত হলো এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে অসহায় দুস্থ মানুষকে কর্জা হাসানার মাধ্যমে দিয়ে তাদেরকে আয় বর্ধনমূলক কাজে জড়িত করানো।